এদিকে আল্লাহর ডাকে ফেরেশতারা যখন আসে, তুমি কি আমার অমুক বান্দার কলিজার টুকরা সন্তানটা নিয়ে এসেছো নাকি, তার রূহ কবজ করেছো নাকি? ফেরেশতা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তো তার রূহ কবজ করেছি। বলে, সন্তানের ইন্তেকাল হয়ে যাওয়ার পর সন্তান কলিজার টুকরা যেই সন্তানকে দেখে তার কলিজাকে এরকম ভাবে ঠান্ডা করতেন, চোখকে শীতল করতেন, এই সন্তান যখন তার সামনে থেকে রূহ কবজ করে নিয়ে আসলা, সন্তানের লাশটা যখন মা বাবার সামনে পড়ে রইল, তখন ওই মা বাবা কি বলছিল? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার ওই বান্দা আর বান্দি সন্তান চলে যাওয়ার পর মুখ দিয়ে বলে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা এটার পরে কি করছিল? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার প্রশংসা করতেছিল। বলে, এর বাইরে কোনো কথা বলে নাই তো? বলে না, আর বলে নাই। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা আর বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, আর আমার ওই বান্দা বান্দির জন্য যেই ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করবা, ওই ঘরের নাম রাখবা বাইতুল হামদ। সুবহানাল্লাহ বলে।